আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদও নয়। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আসল মুসিবত তো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। কি হবে ওই দিনের অবস্থা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে। কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে। সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য। সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন। সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে, নিজে বাঁচার চিন্তা করবে। আর ওই দিন নবী কি করবে? একবার নবীজি দৌড়ায়া চলে যাবেন হাউজে কাউসারের কাছে। না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায়া চলে যাবেন পুলসিরাতের কাছে। না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ায়া চলে যাবেন জাহান্নামের কাছে। না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার একবার চলে যাবেন মিজানের কাছে। না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন সুপারিশ করার দরকার, আল্লাহ তাআলার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে। জান্নাতের দরওয়াজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে, তিনি আসেন নাই। কে সে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, ততক্ষণ না তার ওই উম্মত, যার মধ্যে যারা পরিমাণ ঈমান ছিল, তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না। এখন বলেন, ওই মুসিবতের দিন বাবা চিনবে, মা চিনবে, সন্তান চিনবে? কেউ চিনবে না। কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। এইরকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত যদি পাপীও হয়, মুহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি ওই মুহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত এই কথা বলতে চায়, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো অতিশয় দয়ালু, পরম দয়ালু, আপনি তো ক্ষমাশীল। আপনি যদি চান আমার এই গুনাহগার বান্দাগুলারে, উম্মতগুলাকেও মাফ করে দিতে পারেন। সুবহান। মূলত এই দোয়া করতেছে, কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্যবিন্যাস, শব্দবিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না? মনে করেন, আমি যদি একজন ছোট মানুষকে এই কথা বলি, মসজিদে নামাজ পড়তেছে, ফ্যান চলতেছে,
ছোট মানুষ, যে আমার বয়সে ছোট, আমি বের হয়ে যাচ্ছি, ও ছাড়া মসজিদে আর কেউ নাই, ছোট মানুষ, ওরে আমি বললাম, এই শোনো, বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা। উদ্দেশ্য কি? বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে? ফ্যান বন্ধ করে। এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয়, মুরব্বী হয়, তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হবা, একই কথা, ছোটর বেলায় খাটবে, বড়র বেলায় কি এটা খাটবে? এটা বেয়াদবি হয়ে যাবে না? এখন মুরব্বীরে কেমনে বলবো? চাচা যদি হয়, চাচা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয়। কথা বললাম এই, কিন্তু উদ্দেশ্য কি? যে ফ্যানটা বন্ধ করে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন, কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায়? যে আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমারও উম্মত, আমারই উম্মত, আল্লাহ আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানায় দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। এখানেও কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রে, আপনি তো মহাপ্রজ্ঞাময়, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি চাইলেই তো আপনার এই গুনাহগার বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি মাফ কইরা দিতে পারে। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। ছোট বাচ্চারা দেখবেন, ওরে নিয়ে আপনি যাইতেছেন, হাঁটতেছেন রাস্তায়, কিছুই বলতেছে না, হঠাৎ করে দেখবে যে ওর মতো ছোট একটা পোলা ললিপপ খাইতেছে। ছোট বাচ্চা তো, যখন আর একজন খাইতে দেখতে পারে কি করবে? আব্বা, ও আব্বু, আব্বা রে, আমার একটা ললিপপ কিনে দেন। এখন ওর কিন্তু একটু আগে মনে ছিল না, মনে পড়ছে কেন? আর একজন রে খাইতে দেখছে। এই জন্য নবীজি উম্মতের চিন্তা সব সময় করেন, কিন্তু যখন এই দুই নবীর দোয়া তিলাওয়াত করছেন তখন গুনাহগার উম্মতের প্রতি নবীজির অন্তরে মোহাব্বতের ঢেউ উঠে গেছে। সুবহান। এবার